নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার গজারমোড় ইউনিটের আদ্যাশক্তি কোল্ড স্টোরেজে। চলুন এখন আমরা এখানকার বিশিষ্ট আলু ব্যবসায়ী এবং চাষি ভাইদের সাথে কথা বলে জেনে নেব হুগলি জেলার এই গজারমোড় এলাকাতে আজকে আলুর কি দাম আছে, এখানকার হিমঘরগুলি থেকে কত প্যাকেট আলু আজ পর্যন্ত নিকাশি হয়েছে, তথা পশ্চিমবঙ্গের হুগলি জেলার গজারমোড় এলাকার আলু সংক্রান্ত বিস্তারিত সমস্ত তথ্যগুলো। সম্মানীয় দর্শক বন্ধু, এই ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং সবার শেষে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবেন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আর হ্যাঁ, সকাল থেকে সন্ধে সারা ভারতবর্ষের আলুর বাজার দর দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 7 বছর ধরে আলু চাষি ও ব্যবসায়ীদের ভরসা নেতাজি লেনো ব্যাগ। মজবুত ও টেকসই নেতাজি লেনো ব্যাগ। বাংলার 1 নাম্বার আলুর প্যাকেট নেতাজি লেনো ব্যাগ। ব্র্যান্ডেড কোয়ালিটির প্রোডাক্ট একদম ফ্যাক্টরির দামে। ব্যবসায়িক অনুসন্ধানের জন্য আজই যোগাযোগ করুন এসকে বিজনেস, ধুলাগড়, হাওড়া। মোবাইল নাম্বার 9831819146। নমস্কার স্যার। নমস্কার। তো ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে সকল ব্যবসায়ীবৃন্দকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী বছরের সামনে 2024 আসছে। তো আপনি গজারমোড় আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সহসভাপতি পদে আছে। সহসভাপতি পদে আছে। তো আপনাদের এখানে জ্যোতি 50 কেজি রেডি আলুর দাম কি আছে আজকে? মোটামুটি 70 থেকে 80 টাকা, 770 থেকে 80 টাকা। 770 থেকে 80 টাকার মতো বাজার। তো দামটা এটা কি আপনাদের এখানে গড় আলুর কাজ বেশি হয় না ডালা আলুর কাজ? না, ডালার কাজটাই বেশি হয়। ডালার কাজ বেশি হয়। তো জ্যোতি ছাড়া আপনাদের এখানে আর কি কি প্রজাতি আলু পাওয়া যায়? মোটামুটি জ্যোতি আর চন্দ্রমুখী দুটোই পাওয়া যায়। তো চন্দ্রমুখীর দাম কি আছে? জ্যোতি যা বিক্রি হয় 200 টাকা বেশি। 200 টাকা আনুমানিক বেশি দাম হয়। তো জ্যোতি বা অন্যান্য আলুর বন্ডের দাম অ্যাপ্রক্স কি আছে আপনাদের এখানে আজকে? জ্যোতি আলু মোটামুটি 500-র কাছাকাছি। 500-র কাছাকাছি দাম আছে। তো গত শনিবারের চাইতে আজকে সোমবার, তো বাজার ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? না, স্থিতিশীল আছে। 2-5 টাকা ডাউনও হতে পারে। ডাউনও হতে পারে বেলার দিকে। রাত্রি মার্কেট হয় আমাদের। তো আপনাদের এই গজারমোড় ইউনিটে মোট কতগুলি হিমঘর আছে? 3টে হিমঘর আছে। 3টি হিমঘর। নামগুলো একটু বলেন। কেদারনাথ কোল্ড স্টোরেজ, আদ্যশক্তি কোল্ড স্টোরেজ আর মা আনন্দময়ী কোল্ড স্টোরেজ। তো এই ইউনিটে মোট 3টে হিমঘরের টোটাল ক্যাপাসিটি কত আছে? ক্যাপাসিটি হচ্ছে 10,66,000 বস্তা। তো এই বছরে আলু কি ফুল লোড হয়েছিল? না, কিছু কম হয়েছে। কিছু কম হয়েছিল। তো এখন পর্যন্ত কত আনলোড হয়েছে বলে মনে করছেন? এটাই লোড হয়েছিল 9,97,000 বস্তা, খালি হয়ে গেছে 9,20,000 বস্তা, আর বর্তমানে আছে 77,000 বস্তা। 77,000 বস্তার মতো আছে। আচ্ছা। তো ডিসেম্বরের মধ্যে আলুটা কি খালি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? না, সব আলু ক্লিয়ার হবে না। ক্লিয়ার হবে না? না। তো আমি অন্য একটা দাদা ভাইয়ের কাছে একটু জানতে চাইবো আপনার তো সামনে কিছুদিন আগে বৃষ্টিপাত হলো। তো বৃষ্টিপাতের কারণে আপনাদের গজারমোড় ইউনিটের বা সংলগ্ন এলাকায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন? ক্ষয়ক্ষতি এখনও ঠিক সঠিকভাবে বলা যাবে না। মোটামুটি 25% ক্ষতি হবে। 25% মতো ক্ষতি হবে। তো যেই জমিগুলো এখন ক্ষতিগ্রস্ত প্রায়, তো সেগুলো কি পুনরায় আবার চাষ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে? তো সেইগুলো কি যে পাঞ্জাব বীজ ব্যবহার করা হচ্ছে না স্টোর বীজ বেশি ব্যবহার করা হচ্ছে? বেশিরভাগটাই পাঞ্জাব বীজ। বেশিরভাগটাই পাঞ্জাব। তো আপনাদের এখানে পাঞ্জাব বৃষ্টির পরে পাঞ্জাব বীজের দামটা কিছুটা বেড়ে গিয়েছিল কিছু কারণে। তো সেইটা কি কিছু কমেছে না কি? না, কমেছে। দাম কমেছে। দাম একটু কমেছে। তো এই বছরে 8 বছরে দেখেছিলাম সারের একটা কালোবাজারি একটা হচ্ছিল। তো এই বছরে সেটা কি আপনাদের এখানে হচ্ছে? সারের কালোবাজারি নেই, তবে দাম বেশিতে পাওয়া যাচ্ছে। যেটা গত বছর পাওয়া যায়নি, এবছর সেটা পাওয়া যাচ্ছে। তো আমি একটা অন্য দাদা ভাইয়ের কাছে জানতে চাইবো। বলুন। বর্ধিত যে হিমঘর ভাড়াটা বেড়েছিল, তো এটা আপনাদের ব্যবসায়ীবৃন্দকে না জানিয়ে ভাড়াটা বেড়ে গিয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চাইবেন? না, ভাড়া বলতে যেটা আমাদের প্রতি বছরেই হয়, ডিসেম্বরে 10-15 তারিখে ভাড়া বাড়ায়। এবছরে না জানিয়ে ব্যবসাদারকে ভাড়াটা বাড়িয়েছে।
তো সেই সূত্রে এখনও কোনো রকম আমাদের ব্যবসাদার ডিসিশন নেয় না, ভাড়া যেমন বাড়িছে সেই ভাড়ায় দেওয়া হচ্ছে। তো 24 থেকে 31শে ডিসেম্বর এক্সট্রা ভাড়াটা না নেওয়া হবে এই প্রসঙ্গ তোলা হয়েছিল, তো আপনাদের এখানে কি সেটা চালু হয়েছে? না, আমাদের ভাড়া এখন বেশি নেওয়া হচ্ছে, কিন্তু এখনও অন্য কোনো যে ডিসিশন নেয় না। না। তো আপনাদের এখানে পাঞ্জাব বা ইউপি থেকে আলু কি আসে? আসে। তো আপনাদের এই ইউনিটে রাজ্যের আলুটা, আপনাদের এই ইউনিটে যে আলুটা ঢালাই বাছাই বা কাজ চলছে দেখছি, এই আলুটা মূলত কোন জায়গায় বেশি রপ্তানি করা হয়? আমাদের হাওড়া, পূর্ব মেদিনীপুর, প্লাস আমাদের আরও অন্যান্য জায়গায় 24 পরগনা, এসব জায়গায়, কলকাতা, সব জায়গায়। তো সামনে বছরের শেষ 15 থেকে 20 দিন হয়তো আর বাকি আছে, তো 15 থেকে 20 দিনের মধ্যে আলুর দাম বাড়ার কিছু সম্ভাবনা আছে, কিছু বুঝতে পারছেন? মনে হচ্ছে বাড়বে না খুব একটা বেশি, যেহেতু কাঁচা আলু বাজারে আমদানি হয়ে গেছে, তো এইভাবেই চলে যাবে বলে মনে হচ্ছে। চলে যাবে। তো আপনাদের এই যে আলুটা এখন লাগানো হচ্ছে সেটা মোটামুটি বাজারে আসতে মিনিমাম, চাষটা দেখছিলাম লেট হয়ে গেছে কারণ বৃষ্টির কারণে, তো এটা আসতে মিনিমাম কতদিন টাইম লাগতে পারে? মার্চের 10-12 তারিখ। 10-12 তারিখ লাগতে পারে। তো আমাদের চাষি ভাই বা উদ্দেশ্যে কিছু বার্তা আপনি দেন? চাষি ভাইয়ের উদ্দেশ্যে এই বার্তাই দেবো যে আলু সংরক্ষণ করলে পুরো আলুর ছবিটা ভালো করে জানতে হবে। এই আমাদের ইন্ডিয়ান পটেটো অ্যাপস যেভাবে মানুষকে উপকৃত করছে, আপনারা এই অ্যাপসের মধ্যে যুক্ত হয়ে যাবেন এবং খবরটা এদের সঙ্গে নিতে থাকবেন। লোডের পর সামগ্রিক একটা যে লোড হলো তার একটা ছবি নিজেরা রাখতে হবে। সবটাই চাষ করলাম আর আলুটা ঢুকিয়ে দিলাম আর কখন বাজার হবে সেই অপেক্ষায় বসে না থেকে সময়ের সঙ্গে সঙ্গে মালটা খালি করার জন্য বলবো। আর সম্পূর্ণ ভালো ওয়াকিবল রাখতে হবে, কতটা পরিমাণ আলু লোড হলো এটা জানতে হবে। এই আলুটা কি আমাদের রাজ্যে এতটা লাগে কি না, বাইরে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু খবর রেখে আলুটা সংরক্ষণ করতে হবে। আলুটা রাখাটা সবটাই ঝুঁকি সম্পূর্ণ। এইটাই বার্তা দেবো যে সম্পূর্ণ খোঁজ খবর রেখে আলু সময়ের সাথে সাথে খালি করার জন্যই বলবো। তো আরেকটা কোশ্চেন আমি জানতে চাইবো যে এই বৃষ্টির কারণে যে ক্ষতিগ্রস্ত চাষি ভাইবৃন্দ, তো মুখ্যমন্ত্রী যে সকল ক্ষতিগ্রস্ত কৃষকদের বিমায় আওতা নিয়ে আসার চেষ্টা করেছে, তো আপনাদের এখানে সেই বিমাটা কি এখনো চালু হয়েছে? বিমাটা চালু এখনই আমাদের কাছে এসেছে, পঞ্চায়েতের মাধ্যমে কিছু সংবাদ এসেছে, সেখানে ফর্ম ফিল আপ করতে চালু হয়েছে। তবে ব্যাংক লোনে যারা আছে তাদেরকে ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করার জন্য অনুরোধ করেছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সবাইকে ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। ইন্ডিয়ান পটেটো অ্যাপসকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করার জন্য এবং এই বার্তা সকলকে জানিয়ে আমাদের অনেক উপকৃত করেন। আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।